নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদের হাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করলাম। বন্ধুরা, এটা আমার জন্মাষ্টমীর ভিডিও। তো সেদিনের ভিডিওটি আমার দিতে একটু লেট হয়ে গেছে, তাই এটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো জন্মাষ্টমীর দিন সারাটা দিন কীভাবে কাটলো, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। মেয়ে আজকে বায়না করছে যে গোপালকে রাখি পরাবে। এখন বাচ্চা মানুষ, যা মনে হয়েছে আমি ঠিক আছে পরা, আজকে যখন তোর মন হয়েছে গোপালকে রাখি পরানোর কথা, তা তুই পরা, কোনো অসুবিধে নেই। তো সেটাই নিয়ে এখন আমার কাছে এসেছিলো যে মা আমি গোপালকে রাখি পরাবো। আর ঠিক আছে, আয় 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 আয়। সব কাজ ফেলে রেখে আগে আমি পায়রাদের খাবার দিই, তো সেটাই এখন দিয়ে দিলাম। কাল রাত্রে মনে হচ্ছে ঘাম এসেছিল, চলুন দেখি কি অবস্থা। আয় আয় আয়, ও টাইমে এসছি না, সেই জন্য পাখিগুলো আর নেই। ভালো লাগে ছাদে আসতে, চারিদিকে গাছপালা থাকে তো খুব ভালো লাগে। কি কালকে দেখছিলাম কাঠবিড়ালিও এখানে আছে, এই যে গাছগুলো আছে, আম গাছগুলো, এই যে এখান থেকে নারকেল গাছ আছে, এখান থেকে সব আসে। আয় আয়, ওই দেখুন পায়রা, দেখছেন? ওই দেখুন দূরে পায়রা বসে আছে। আয় 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 আয়। ওয়েদার চারিদিকটা স্যাঁতস্যাঁতে, একটু রোদ উঠছে কি উঠছে না, ব্যাস শুরু হয়ে গেল আবার বৃষ্টি। এই বৃষ্টি হলো বলে। আয় 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 আয়। কাক এসেছিল সকালে, তখন আমি কাচাকুচি করছিলাম, তখন আমি আর ওপরে আসতে পারিনি, ওই কেচে নিয়ে একদম ওপরে উঠবো। ও বাবা, বলতে বলতে সব চলে গেল। ওই দুপুরের দিকে সব আসবে আবার। লাগছে তাই না বন্ধুরা? হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর ওই দেখুন ফ্ল্যাটগুলো, গাছপালা, মেঘলা ওয়েদার, একটা পুজো পুজো ভাব, দারুণ লাগছে। পাখিতে এত, এখানটা দেখুন, এ দেখুন, দেখছেন কেমন পটি করে রেখে, চারিদিকে পটি, ভামের পটি, পায়রা, কাক। এই ছাদটা একদিন ধুতে হবে, জানেন তো, এই ছাদটা একদিন ধুতে হবে, নাহলে যা অবস্থা করে রেখেছে ছাদের। ওই দেখুন মেয়ে ডাকছে নিচে, স্নান করতে পাঠিয়েছি, আসছি দাঁড়া। স্নান করতে পাঠিয়েছি, মনে হয় স্নান হয়ে গেছে, ডাকছে, দেখি যাই আবার নিচে। দেখুন পায়রা এসে গেছে, দেখছেন? দেখুন এরা ঠিক থাকে, কিন্তু কাকগুলো চলে যায়, এরা ঠিক এসে খেয়ে নেয় এদের খাবার। আজকে দুজন এসছে, নাহলে চারজন আসে, দুজন নতুন হয়েছে, মারপিট করতে থাকে। বলতে বলতে দেখ বৃষ্টি চলে এলো, দেখলি? বলতে বলতে দেখ বৃষ্টি চলে এলো। ওপরে শেড আছে বলে কত সুবিধে বলতো, ছাদে আমরা দাঁড়াতে পাচ্ছি। বাপরে বাপ, কি বৃষ্টি পড়ছে রে, একটু কি রোদ দিল কি দিল না, সব ভিজে যাবে। এই মেললাম, সব ভিজে যাবে। হ্যাঁ রে, পাখিগুলো খেয়েছে, হ্যাঁ খেয়ে চলে গেছে ওরা। চলে আয়, ছাদের দরজা বন্ধ করে দে, চ, থাকবো না এখানে, বৃষ্টি পড়ছে। ভালো লাগছে, হ্যাঁ বৃষ্টিতে জলে। ঠিক আছে, আর ওপর থেকে বৃষ্টিটা পড়ছে কেমন দেখ। দারুণ লাগছে বল, ওপর থেকে বৃষ্টি যখন পড়ছে নিচে। হ্যাঁ, এ বাবা, বদাদু জামাগুলো সব ভিজে গেল, যা
আমি বারবার বলি যে নিচে মেলবেন না, যা লুঙ্গি ফুঙ্গি সব ভিজে গেল। আরে এই সবে দিল, এখনো ভেজা আছে। আমি যখন গেলাম তখন দিল। চল 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 চলে যাই, ছাদের দরজা বন্ধ করে দে। তো ছাদ থেকে চলে এলাম নিচে রান্নাঘরে। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবারে আমার জন্য একটা তরকারি করছি। যেহেতু ওই নামেই ডায়েট করি, ডায়েট তো হয় না, বড় সংসারে কি নিজের মতো করে রান্না করব বলুন তো। সেই তো মানে সেই রান্না বান্না করতে গিয়ে অনেক লেট হয়ে যায়, তারপরে আবার নিজের জন্য রান্না করা সেটা আর সম্ভব হয় না। বেগুন আছে, তো আর পটল আছে আর ঢ্যাঁড়স, এটা দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটু পোস্ত করব। এই যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে, পোস্ত করব। এটা আমারই জন্য, কারণ আমি নর্মালি ওরকম খাবার খাচ্ছি না। অনেক ওয়েট বেড়ে গেছিল, প্রায় বলতে গেলে 95 কেজি ওয়েট হয়ে গেছিল। সেই থেকে কমিয়ে কমিয়ে 88-তে এনেছি। আর ভাতের যে পরিমাণটা সেটাও অল্পই রেখেছি, প্রায় 1.5 কাপ মতো। অল্প একটু ভাত খাই, আর বেশি তোমার মানে ডায়েট সেভাবে আমি করছি না। মোটামুটি একটা কম খাবার আর কি খেয়ে, মানে সেই রকম। আর ডায়েট চার্ট আমার একটা আগে ছিল, তো সেইটাই আমি ফলো করছি। নর্মালি তো তোমার হয় না, সত্যি কথা বলতে এত বড় সংসারে সবকিছু মেনটেন করে নর্মালি হয় না। তো তবুও যতটা পারি নিজের মতো করে একটু করার চেষ্টা করি আর কি। তো চেষ্টা করছি এটাকে আর একটুখানি কমিয়ে নেওয়ার। তো ওই জন্যই আর কি আমার জন্য স্পেশাল করে বানাচ্ছি এটা, কম তেলের রান্না। ও দেখুন বন্ধুরা, এই যে 2 চামচ তেলের রান্না, খুব একটা খারাপ কিন্তু দেখতে হয়নি, তাই না? মনে হয় যে 2 চামচ তেল দিয়ে কি করে রান্না করব। দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। ডায়েটের খাবার আর কেমন হবে বলুন? ভালোই দেখতে হয়েছে, খারাপ না। কালারটাও এসেছে, সব সেদ্ধও হয়ে গেছে। একটু রস রস মতো রাখি, তাহলে ভাত দিয়ে মেখে খেতে পারবো। রান্নাঘরটা পরিষ্কারই হয়ে গেছে, মা করে নিয়েছে। ওইদিকে আমি কাচাকুচি করছিলাম বলে, মা আজকে জন্মাষ্টমী, তাই বেলা অবধি রান্নাঘর ফেলে রাখবে না, তার জন্য মা করে নিয়েছে। আর এখন আমি ওই খাবারের বাসনগুলো, থালা বাসনগুলো দিয়ে দিচ্ছি সব। তারপরে আমি স্নান করতে যাব। মেয়ের তো স্নান হয়েই গেছে, মাও স্নান করতে চলে গেছে। ওইদিকে কাকুমুনিও বসে আছেন স্নান করে। তো স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। বাবা এখানে পুজো করছে, প্রায় শেষের পথে। তো আমি একবার আপনাদের দেখিয়ে দিই। বাবা এখানে পুজো করছেন, পুজো প্রায় শেষ হয়ে গেছে। আমার একটু দেরি হলো আসতে। মেয়ে তো দেখছি রাখি পরিয়েছে জন্মাষ্টমীর দিন। যাকগে, বাচ্চা মানুষ যা মনে হয়েছে করুক। ওর মন চেয়েছে আজকে রাখি পরাবে, তাই ও আজকে গোপালকে রাখি পরিয়েছে। এই যে আমাদের গোপু সোনা, এই যে গোপু সোনা আমাদের রাখি পরিয়েছে ওকে। এখানে আমাদের মা তারা আছেন। এই যে আমাদের 350 বছরের পুরনো নারায়ণ। গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, পুজো তো প্রায় হয়ে গেছে। এবার আমরা প্রসাদ খাবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর একদম সন্ধেবেলায় আপনাদের সাথে দেখা হচ্ছে। আজ জন্মাষ্টমী, তাই আজকে একটু পায়েস হচ্ছে, লুচি হবে আর সাদা আলুর তরকারি আজকে রাতের ডিনারে। তাই এখানে দুধটা গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। এবারে ময়দা মাখবো। তো
তো বন্ধুরা, সন্ধেবেলায় টেবিলে আমি খাবারের বাসনগুলো সব সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। তো তারপর আমি একটু বসালাম গরম জল, একটু গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর এদিকে পায়েসের দুধটাও হয়ে গেছে। এখানে যে পায়েসটা আজকে হচ্ছে সেটা হচ্ছে লাচ্ছা, হ্যাঁ, ওই হলদিরামের লাচ্ছা। তো ওটাই হচ্ছে, আর কটা মিষ্টি ছিল তো সেটাকেই মা ভেঙে দিল এই পায়েসে আর কি দিয়ে দেবে। তাহলে অল্প মিষ্টিতে কাজটা হয়ে যাবে, আর যেহেতু সবার সুগার তো মিষ্টি একটু কম খাওয়াই ভালো। তো তারপর আমি এদিকে চলে এলাম ময়দা মাখতে। এখানে 2 কেজি ময়দা নিয়েছি। তো নর্মালি পুজো, যেমন দুর্গা পুজো এইরকম মানে অকেশনে, অষ্টমীর দিন বিশেষ করে 3 থেকে 3.5 কেজি ময়দা মাখা হয়। নর্মালি আজকে আমি নিয়েছি এখানে 2 কেজি ময়দা, আর একটু দই দিলাম। দই দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেবো। তো ময়দাটা এখানে মাখা হয়ে গেছে। তো তারপরে হবে হচ্ছে আলুর তরকারি। তো তার জন্য আলু কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, গল্প করতে করতে এদিকে পায়েসটাও কিন্তু হয়ে গেছে। পায়েসের কালারটা কত সুন্দর এসছে না বন্ধুরা। এই লুচি দিয়ে আলুর তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যদি একটু হিং দেওয়া হয় তাহলে তো মানে কোনো কথাই নেই। হিং দিয়ে আলুর তরকারি, আর সাথে আছে টমেটো। তো এগুলো দিয়ে আজকে আলুর তরকারিটা হবে এবং খেতে অসাধারণ হয়। একটু নেড়ে চেড়ে জল ঢেলে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আলুর তরকারি। তো বন্ধুরা, লুচি ভাজাটা দেখাতে পারলাম না, তখন মানে খেয়াল ছিল না, ক্যামেরাটা অফ ছিল। তো আমি এখানে ময়দার কটা রুটি করে নিচ্ছি। আমার আবার ময়দার রুটি খেতে ভীষণ ভালো লাগে। সঙ্গে কিন্তু আমার শাশুড়ি মাও আছেন। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া চলছে, সঙ্গে লুচি, আলুর তরকারি আর পায়েস। তো আজকের মতো ভিডিওটা আমার এইটুকুনি ছিল। জন্মাষ্টমীর দিন আমরা এভাবেই কাটিয়েছি, সারাদিন বৃষ্টি হয়েছে। আমাদের এই চাঁদেহাট ফ্যামিলি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাদের সাপোর্ট করুন। তো আজকের মতো এইটুকুনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। জয় শ্রী মাধব।